হুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকরাম ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই। হ্যাঁ, আপনারা ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার আপন চাচাতো ভাই। উনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। উনার প্রফেশনাল লাইফটাই নিছে হচ্ছে কৃষি নিয়ে। সো হচ্ছে আ আ একজন কৃষি কর্মকর্তা হয়েও কিন্তু উনি নিজে কৃষি কাজ করতে খুব পছন্দ করে এবং কৃষকদের যাতে কখনো কৃষি কাজ করে লস না হয় সেই জিনিসটা কিন্তু সে সবসময় সাজেস্ট করে। সো আপনারা যদি বলতে পারেন আম, কৃষকদের যদি কোনো ডাক্তার থাকে তারা উপসহকারী কৃষক কর্মকর্তারাই হচ্ছে একজন ডাক্তার হিসেবে ভূমিকা রাখে এবং খুব ভালো ভালো সাজেশন দেয় যাতে তারা কখনোই কৃষিকাজ করে লস না খায়, সবসময় লাভের মুখ দেখতে পারে। তাই না আকরাম ভাই? হ্যাঁ, ঠিক। আচ্ছা আকরাম ভাই, এই যে এখানে যে আলু চাষ করছেন এটা আপনার নিজের ক্ষেত না? জি, এটা আমার নিজের ক্ষেত। আচ্ছা একটু হাঁটেন হাঁটেন। তো এখানে আকরাম ভাই এটা কি আলু আকরাম ভাই? এটা স্পিড আলু। এটা স্প্রিট না? স্পিড, হ্যাঁ। এটার কোনো মডেল আছে উম, এটা ওরকম যে কোনো সংখ্যা জাতীয়, এটা ডায়মন্ড নাকি স্প্রিট? হ্যাঁ, ডায়মন্ড আছে, স্পিড আছে। তবে আমার আমি ৫ কাঠা ক্ষেত জমি লাগাইছি। এনে আমার ২ কাঠা ক্ষেত হইছে স্পিড আর ৩ কাঠা ক্ষেত হইছে ডায়মন্ড আলু। আচ্ছা, এই ৫ কাঠা একটা জমি, জি। এর ভিতরে স্প্রিট হচ্ছে ২ কাঠা আর ডায়মন্ড হচ্ছে ৩ কাঠা। ৩ কাঠা। আচ্ছা আকরাম ভাই, এই আলুটা কয় দিনের, মানে ৬০ দিনের ফলন নাকি আরো বেশি? স্পিড আলুটা এটা ৬০ দিনেই। আমি ৬০ দিনেই উঠাবো। আচ্ছা, ইতিমধ্যে আমার ৪০ দিন বয়স হয়ে গেছে। এই জমির ৪০ দিন বয়স হয়ে গেছে। আর ২০ দিন পরে তো আলু হ্যাঁ। আলু উঠাবেন? হ্যাঁ, আমি প্রথম সেচ দিয়েছি, আজকে আমি দ্বিতীয় সেচ দিব। আশা করি ২০ দিনের ভিতরে আমি আলু উঠাইতে পারবো। আচ্ছা, তো আকরাম ভাই এখন দেখলাম যে ক্ষেতের মধ্যে বিষ দিচ্ছে, এটা কি কারণে দিচ্ছে? এটা দিতেছি এখন হাঁটতে তো। থাকুন। হ্যাঁ, গত কিছুদিন আগে আর্লি ব্লাইট ছিল, এখন লেট ব্লাইট জন্য ওষুধ দিতেছি, ছত্রাকনাশক দিতেছি, এই জ্যাস দিতেছি। এটা কি এই যে তোমার প্রচন্ড কুয়াশার কারণে যে আলু গাছের পাতা পুড়ে যায় সেই কারণে কি এটা প্রোটেকশন হিসাবে এই বিষটা দেয়া? এটা হ্যাঁ, প্রচণ্ড কুয়াশার কারণে, একটা বিরূপ আবহাওয়ার কারণে গত কিছুদিন আগে হ্যাঁ, চিলার বা ছত্রাকনাশক রোগ বেশি দেখা দিয়েছিল। আচ্ছা এখন আচ্ছা। মাঠে আর সেরকম রোগ নাই, কারণ এখন আবহাওয়া আলুর জমির জন্য অনুকূল আবহাওয়া। আলুর জন্য একবার অনুকূল অনুকূল একটা আবহাওয়া। সুইটেবল ওয়েদার আর কি। আচ্ছা, আর ডায়মন্ডে আকরাম ভাই কতদিনে উঠাবেন? ডায়মন্ডটা উঠাবো আমি, আশা করতেছি যে ৮৫ দিনে উঠাবো। 85 দিন? কতদিন হয়েছে ওইটা? ওঠার দিনও ৪২ দিন বয়স হয়েছে, মানে সবটাই ৪০-৪২ দিন বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, ও দুইটা একসাথে লাগাইছিলা? একসাথে লাগাইছিলাম। আচ্ছা, তা আল্লাহর রহমতে এবার ফলন কেমন হবে ভাই? আশা করি আলহামদুলিল্লাহ ফলন তো হ্যাঁ ভালোই হবে। ক্ষেতের অবস্থান এই পর্যন্ত ভালোই আছে। ভালো আছে না? হুম। আমি তো এই যে আমাদের কিশোরগঞ্জ পাকুন্দিয়ায়, বিশেষ করে তারাকান্দি কিংবা পাকুন্দিয়া পুরো উপজেলায় শাকসবজির জন্য কিন্তু খুব ভালো। এমন কোনো শাকসবজি যেটা আসলেই হয় না বলতে এই কথাটা চলে না, তাই না? জি, হ্যাঁ, সব হ্যাঁ। ধরনের শাকসবজি চলে। যেমন আলুর সময় আলু, তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিম, মানে ভ্যারাইটিস টাইপের শাকসবজি। আর আমাদের যে বাজার আছে সেই বাজারে তো মানে ঐতিহ্যবাহী বাজার আসলে শাকসবজির জন্যে। এখানে প্রত্যেকদিন কোটি কোটি টাকার শাকসবজির বেচাকেনা হয় এবং বাংলাদেশের আমার জানা মতে ঢাকা, চট্টগ্রাম, মানে বিভিন্ন ডিভিশনাল শহরগুলোতে এখান থেকে শাকসবজি যায়, তাই না আকরাম ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলুর এখন বাজার কেমন আকরাম ভাই এবার? আলুর বাজার তো আলহামদুলিল্লাহ এখনো বাজার, ডায়মন্ড আলুটা বা স্পিড আলুটার বাজার আছে ১৮০০ থেকে ১৯০০ টাকা। আর সাইড আলুটা, যারা আমরা গ্রামীণ ভাষায় বলি যে লাল আলু, লাল লাল আলু? আলুটা আজকে ১৯০০ টাকা বাজার গেছে। বাহ, অনেক দাম তো। হ্যাঁ, ও আচ্ছা, সুজন ভাই হ্যাঁ আলু বিক্রি করছে, কিছু ১৯৫০ টাকা মন বিক্রি বেচে করছে। গেছে, এই তো হ্যাঁ, তো ১৯৫০ টাকা। প্রচুর আসলে, তাহলে এই যে স্প্রিট আলুটা করলে তো আগেই সেল করা যায়, দামও মনে হয় হ্যাঁ, ভালো পাওয়া যায়, দামও তাই না? ভালো পাওয়া যায়। এটা বয়সও কম দিন লাগে, ৬০ দিন বয়স হইলে আলু ওঠানো যায়। আর ডায়মন্ড আছে, এটা আলু বেশি ধরে। কোনটা এই ডায়মন্ড থেকে স্পিডটা বেশি স্পিডটা ধরে? বেশি ধরে, তবে স্পিডের মধ্যে হ্যাঁ যে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট এই রোগের আক্রমণটা একটু বেশি। ও যার কারণে আচ্ছা। এটার মধ্যে শ্রম একটু বেশি দিতে হয়, সময় বেশি দিতে হয়। না, আমি দেখছি বাড়িতে আসার পরে আমার ভাই হচ্ছে যে সকাল সন্ধ্যা আসলে এই চাষবাসের পিছনে পড়ে থাকতেছে, কারণ হচ্ছে অনেক শখ করে হয়তো ৫ কাঠা জায়গা আলু চাষ করছে। তো একটা স্বপ্ন আসলেই। আর উনি তো আসলে কৃষির উপরে কৃষি কর্মকর্তা। পানি সো আর দিতেছি। কি। বিকালে সরিষা নিয়ে কথা বলবো সুন্দর হয়ে, হ্যাঁ, আচ্ছা সরিষা জীবনকাল নিয়ে। আচ্ছা, আজকে সরিষা নিয়ে হ্যাঁ একটা ভালোভাবে একটা বিস্তারিত কথা বলবো ভাই। হ্যাঁ, এই ঠিক আছে, সো এই ব্যাপারে মতামত দিবেন কমেন্টসে।
সবাই আমার পেজটাকে ইয়া করবেন, ফলো করবেন। আপনাদের দেখাচ্ছি যে স্পিড যে আলুটা আছে সেই জায়গায় হচ্ছে এটা এখানে পানি দিচ্ছে। এর আগে একবার পানি দেওয়া হয়েছিল, এখন আবার দিবে। এই যে দেখুন পানি দিচ্ছে।